এটা একটু দেখেন ভাই, আপনাদের তো অনেকেরই সময় নাই প্রবাসীদের কথা শুনবার জন্য। আমি আজকে প্রবাসীদের প্রায় ২ কোটি প্রবাসী রয়েছে। কেউ অনেক ভালো আছে, ভালো, ভালো দেশে আছেন। আবার কেউ খুব ছোটখাটো গরিব দেশে আছেন। কিন্তু আমার দেশের প্রতিটি আমার ভাই বলুন, আমার যারা বন্ধুরা রয়েছে, আমার পরিচিত স্বজনরা রয়েছে, তারা কিন্তু প্রবাসে বিভিন্ন দেশে, এই গরিব দেশে থেকেও তাদের মাথার ঘাম পায়ে ফেলে তারা বাংলাদেশকে কিভাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করা যায় সেই কাজে নিয়োজিত রয়েছেন প্রতিনিয়ত প্রতিদিন। এই কাগজটি হলো আরব আমিরাত বা দুবাই বলুন, ইউনাইটেড আরব এমিরেটস যেটাকে বলি আমরা, আরব আমিরাত, সেখানে থাকা এক প্রবাসীর এই কাগজটি। সে বর্তমানে সেখানে কোনো ধরনের ভিসাহীন অবস্থাতে রয়েছে। কারণ হলো তার যে ভিসা রিনিউ করবার জন্য শেষ হয়ে গেলে রিনিউ করবার জন্য যে প্রসেস রয়েছে সেখানে বাংলাদেশিদের মানে গড়ে বাংলাদেশিদের ভিসা রিনিউ হচ্ছে না, রিফিউজড আসছে। আপনারা দেখুন এখানে লেখা আছে রিফিউজড। এই লোকটি কি করবে সেখানে? এরকম হাজারো, প্রায় ১২ লক্ষ প্রবাসীরা, বাংলাদেশিরা শুধুমাত্র আরব আমিরাতে আছে। দুবাই থেকে শুরু করে আহ, যে কয়েকটা সংযুক্তি দেশ রয়েছে, ছোট ছোট শহর রয়েছে, এই শহরগুলিতে প্রায় ১২ লক্ষ মানুষ বসবাস করে সেখানে। দ্বিতীয় বৃহত্তম দেশ বাংলাদেশিদের জন্য, দ্বিতীয় বৃহত্তম বেশি বাংলাদেশি যে দেশটাতে থাকে সেটা হলো আরব আমিরাত, প্রথম হলো সৌদি আরব। সৌদি আরবও একই অবস্থা শুরু হয়ে গেছে। সবাই রাস্তায়, এই অবস্থায় যারা পতিত হচ্ছে, তারা সবাই রাস্তায় হাঁটছে আর কান্না করছে। তাদের ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে ন্যূনতম কোনো দরদ বা ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বর্তমানে বর্তমান বিএনপি সরকার, আমাদের জনাব তারেক রহমানের অধীনে যে সরকারটি রয়েছে, কিছু অনভিজ্ঞ, অনভিজ্ঞ লোকজনের কাছে প্রবাসী প্রবাসীদের দায়িত্ব দিয়ে রেখেছে। তারা কিছুই জানে না। তারা না জানে ভাষা, না জানে ইংরেজি, অন্ততপক্ষে আন্তর্জাতিক যে কমিউনিকেশন করবার জন্য যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটাও জানে না। তারা না জানে বিদেশি ভাষা। এই ধরনের লোকজনের কাছে আপনি গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়কে দিয়ে রেখেছেন, যারা এই ধরনের সমস্যা নিয়ে যাদেরকে পাওয়া থাক দূরের কথা, ওইসব দেশে আমাদের যে দেশের এম্বাসি রয়েছে সেসব এম্বাসিতে যারা কর্মরত রয়েছে এদেরকেও পাওয়া যায় না। এরা কুকুরের মতো ব্যবহার করে গেলে, যতটুকু শুনেছি, ওদের মানে এম্বাসির কাছে যদি এই ধরনের প্রবাসীরা যারা বিপদে আপদে আছে তারা যদি যায়, তাদের সাথে কুকুরের মতো ব্যবহার করে, এবং তারাও জানে না কি করবে। কারণ তারা নিজেরাও জানে না যে বিদেশি যেসব দেশে থাকে সেসব দেশের আইন কানুন কি, এই পরিস্থিতিতে পড়লে কিভাবে আমাদের দেশি ভাইদেরকে সহায়তা করবে, এই সম্পর্কে কিছু জানে না। ক্যান্সেল হয়ে যাচ্ছে যারা আরব আমিরাত থেকে দেশে আসছে। মালয়েশিয়া নিয়ে এবং সৌদি আরব নিয়ে, আরও অন্যান্য দেশ নিয়ে আরও অনেক কথা আছে। আমি কথাগুলো বলছি, প্রিয় বন্ধুরা, আপনি একটু পারলে শেয়ার করবেন। কারণ আমাদের দেশের এই অর্থনীতির চাকাটাকে যারা ধরে রেখেছে প্রবাসীরা, তাদের এসব এই কমন কথাবার্তা ভালো লাগে না। এগুলো শুধুমাত্র অলংকারী কথাবার্তা। আসলে প্রবাসীদের পক্ষে কেউই কাজ করেনি। এই সরকারও করছে বলে মনে করছে না। কারণ হলো সবচেয়ে তারা অনেকেই বলছে যে আমাদের জীবনে এত বড় বিপদ আর কখনো আসেনি, এই মুহূর্তে যে বিপদ দিয়ে রয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখন তারা ভয়ে বাংলাদেশেও আসতে পারছে না। কারণ বাংলাদেশে আসলে তো তাদের একটা ভ্যালিড ডকুমেন্ট লাগবে। সেই ডকুমেন্টটাও তাদের কাছে নাই। যারা বাংলাদেশে আসছে তারাও ব্যাক করতে পারছে না। কারণ তাদেরও ব্যাক করবার জন্য যে ভিসা প্রয়োজন সেই ভিসাও নাই। আমরা আমার কাছে অনেকেই আমার কাছে যোগাযোগ করেছে দয়া করে যাতে তাদের পাশে একটু দাঁড়াতে পারি। কারণ আজকে 24 আগস্ট 2026, তারা চায় একটু সরকার সহায়তা করুক, যেন তারা অন্তত পক্ষে তাদের আবারও কাজ তারা ফিরে পায়। সরকারের বৈদেশিক সরকার প্রধানের সাথে বা বৈদেশিক সরকার প্রশাসনের সাথে যোগাযোগ করে দ্বিপাক্ষিক একটা স্পেশাল মিটিং করে তাদেরকে একটু পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য তারা আমার কাছে অনেকেই শত শত মেসেজ পাঠিয়েছে। প্রিয় বন্ধুরা, তাদের অর্থ দিয়ে আমি এই যে আরামে বসে আছি, তাদের অর্থ দিয়ে চলি, এই কথাটি বারবার মনে রাখতে হবে। 24 পরবর্তীতে বা 24-এর আন্দোলনে প্রবাসীদের যে অংশীদারিত্ব রয়েছে, অংশগ্রহণ রয়েছে, সেটিকে আমরা সরাসরি প্রত্যাখ্যান করেছি। আমরা তাদের সাথে বেইমানি করেছি, তাদের সাথে প্রতারণা করেছি। কোনো দেশের প্রবাসীরা বলতে পারবে না যে এই পরিবর্তিত সরকারের কাছ থেকে তারা কোনো ধরনের সাহসিকতা, সহায়তা বা কোনো ধরনের সহযোগিতা পেয়েছে। এটি জনাব তারেক রহমান, আমি জানি আপনি হয়তো আপনার কাছে
সব কিছু যায় না, আমি এটাও বলবো না যে আপনি সব কিছুর মধ্যে হস্তক্ষেপ করবেন। আগের মতো দেশ আমি চাই না চলুক। আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা কতটুকু তার দায়িত্ব পালনের সক্ষম, যোগ্য, সেটিকে বিবেচনা করবার কিন্তু দায়িত্ব আপনার। কারণ আপনি মন্ত্রী বসান, আপনি প্রতিমন্ত্রী বসান, আপনি বিভিন্ন ধরনের বড় বড় মানুষদেরকে বসান, আপনি অ্যাম্বাসেডর নির্দিষ্ট করেন। সুতরাং আপনার দায়িত্ব এখানে সবচেয়ে বড়। সে কারণে আমি বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই বিষয়টি যদি লক্ষ্য না রাখেন, দেখেন বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশের সোর্স অফ ইনকাম কি? গার্মেন্টস সেক্টর, আর হলো এই প্রবাসীদের ইনকাম। গার্মেন্টস সেক্টর গত কয়েকদিনে অনেকগুলি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে যতটুকু শুনেছি। এর ভিতরে যদিও আমি মনে করি এটি স্বাভাবিক বিষয় নয়, এর ভিতরে অন্য কোনো কারণ রয়েছে। এখনো পর্যন্ত অনেকে চায় আপনি অর্থনৈতিকভাবে বিপদে পড়ুন। আপনি অর্থনৈতিকভাবে বিপদে পড়লে পরে এই দেশে আরেকটা কেওস তৈরি হবে, সেই কেওসের সুবিধা নিয়ে হয়তো আপনাকে বিপদে ফেলতে চাইবে। এই বিষয়গুলিকে ভাববার জন্য আপনার সেরকম লোকজন আপনার আশপাশে নাই। আপনার আশপাশে সব আছে চাটুকার, যারা কোনোভাবে আপনার আশপাশে থেকে তাদের নিজেদের স্বার্থ গোছাবার চেষ্টায় ব্যর্থ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, এতে কোনো ধরনের সন্দেহ নেই, আমি আপনাকে বুঝিয়ে দিতে পারবো। কিন্তু আমাদের কথা কে শোনে? আমাদের নিজেদেরকে বিপদে ফেলবার জন্য আপনার আশপাশে বা এই বাংলাদেশে এখন অনেকেই আমাদেরকে, যারা আপনাকে এখন বর্তমানে চেয়ারে বসানোর জন্য আমাদের মতো যারা ভূমিকা রেখেছে, তাদের খবর আপনাদের কেউ রাখে বলে মনে হয় না। আমরা রাখতেও চাই না, আমরা চাইও না রাখুক। কারণ সামনের অনেক সময় আছে, পড়ে আছে, যেই সময়গুলি অনেক চ্যালেঞ্জিং হবে। তখন আমরা দেখব আপনার আশপাশের লোকজন কতটা আপনাকে সহায়তা করে। প্রিয় প্রধানমন্ত্রী, আমি আপনার কাছে অনুরোধ করছি, আবুধাবি, তারপর শারজাহ, দুবাই থেকে এই দেশগুলিতে যারা রয়েছে, এই শহরগুলিতে যারা রয়েছে, যারা ইউনাইটেড আরব এমিরেটসে রয়েছে, তাদের পাশে দাঁড়ান যত দ্রুত সম্ভব। একই অবস্থা কিন্তু অ্যাডাপ্ট করবে অন্যান্য ছোট ছোট দেশগুলি, কাতার, কুয়েত এবং বিশেষ করে সৌদি আরবে। যদি এই ধরনের অবস্থা তৈরি হয়, আপনি চিন্তা করতে পারতেছেন কোথায় যাবে আমাদের রেমিটেন্সের অবস্থা? ভয়ঙ্কর অবস্থায় চলে যাবে। মালয়েশিয়াতে সামনে লোক নেবে, সরকারিভাবে লোক নেবে। পৃথিবীর বিভিন্ন দেশ বলতে আমি শুধুমাত্র মালয়েশিয়াতে যায় সবচেয়ে বেশি যায় নেপালিরা, ইন্ডিয়ানরা, বাংলাদেশিরা এভাবে যায়। নেপালিদের সামান্য কিছু টাকা দিয়ে নেপালিরা সে দেশে যেতে পারে। অথচ আমাদের দেশে যতটুকু শুনেছি 6, 7 লাখ, 8 লাখ পর্যন্ত টাকা দিয়ে যেতে হয়। এর পেছনে একটা বড় সিন্ডিকেট কাজ করছে। এই সিন্ডিকেটদের মুখোশ উন্মোচন করব মাননীয় প্রধানমন্ত্রী। আপনি যদি ব্যবস্থা না নেন, তাহলে এই ধাক্কা যেটা আসবে, এটি সামলাতে পারবেন না। আমি আপনাকে বলে রাখছি, এখনই হুঁশিয়ার করে দিচ্ছি, সাবধান করছি, আপনাকে সচেতন করছি। আপনি দয়া করে এই লোকগুলিকে বলুন যে মালয়েশিয়াগামী যারা আমাদের দেশ থেকে যারা যাবে, তাদের সাথে যেন কোনোভাবে আর্থিক অনিয়ম করে তাদেরকে যেন বিপদে ফেলে না দেয়। কারণ হলো এই যে এরাও যারা গেছে দুবাইতে, তারাও 7-8 লাখ টাকা, 10 লাখ টাকা পর্যন্ত খরচ করে যায়, এরপর টাকা উঠাতে পারে না। মানবিত জীবনযাপন করতে হয় মাননীয় প্রধানমন্ত্রী। প্লিজ এদের কথা ভাবুন। প্রবাসীরা না থাকলে, দেশের যে গার্মেন্টস শিল্প যদি না থাকে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন, অর্থনীতি মহাবিপদে পড়বে। এই অর্থনৈতিক মহাবিপদে পড়লে আপনি বুঝতে পারতেছেন, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, অনেক কিছুর মধ্যে কিন্তু আপনি অলরেডি জড়িয়ে যাচ্ছেন। আমি আপনার একজন মানে খুব কাছের শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাকে অনুরোধ করছি, আপনি এগুলোতে মনোযোগ দিন। সরাসরি মালয়েশিয়াতে লোক যাওয়ার বিষয়টি আপনি সরাসরি হস্তক্ষেপ করুন। কোনো সিন্ডিকেট কাজ করতে পারবে না, সিন্ডিকেটের ঠ্যাং ভেঙে দেওয়া হবে আল্লাহ যদি বাঁচায়। আপনি খালি আমাদেরকে সুযোগ দেন। মানে আমি কাজে কোনো কিছু করার জন্য বলছি না, এদের বিষয়গুলি সামনে আনার জন্য সুযোগ দিন। আমি চাই আপনি জানুন, সে অনুযায়ী আপনি কাজ করুন এবং আপনি ব্যবস্থা নেবেন। এবং স্বত্বভোগী যতগুলি এজেন্সি নামে দালাল আছে আপনার, যারা কাজগুলি আনে সরকারিভাবে এই মন্ত্রণালয়ের মাধ্যমে, তাদেরও একটা বিশাল সিন্ডিকেট রয়েছে। তারা কিন্তু কাজ বিক্রি করে মাঝখানে তারা কমিশন খায়। সেই কমিশনের অঙ্ক কিন্তু হাজার হাজার কোটি টাকা। আপনি আর এই অভাগা সরল সোজা গ্রামের মানুষগুলিকে আর মানে এভাবে বিক্রি করবেন না, বা বিক্রি করার জন্য সুযোগ দিয়েন না দয়া করে। আমি লেগে আছি। প্রবাসী ভাইরা যারা দেখছেন, শেয়ার করুন। আমি আপনাদের পাশে আছি, যেভাবে সবসময় ছিলাম। আপনাদেরকে কখনোই মূল্যায়ন করেনি, মূল্যায়ন করতেই হবে। সে অবস্থাতে যাওয়ার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ শক্তি যদি আপনারা হন, আপনারা যে কী করতে পারেন সেটি আপনারা 24-এ দেখিয়েছেন, সামনেও দেখাবেন ইনশাল্লাহ। সেজন্য যা কিছু করণীয় করব। আপনাদেরকে নিয়ে আর কেউ যাতে আপনাদের মাথা বিক্রি করতে না পারে, আপনাদের চেতনাকে, আপনাদের দরদকে, আপনাদের দেশের প্রতি ভালোবাসাকে যাতে আর কেউ পুঁজি করে আপনাদেরকে বিভ্রান্ত করতে না পারে, সেজন্য সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন।
আমি আপনাদের সাথে বহুবার কাজ করতে চেয়েছি, আপনাদের পক্ষে বহুবার কথা বলেছি, কিন্তু যখন দেখি যে আপনারা বিভ্রান্ত নিজেরা, তখন বারবার পিছিয়ে আসছি যে না, আপনাদের দেশ আপনাদের সাথে কাজ করা সম্ভব না। আমি বারবার যখন আপনাদের বিপদ আসে তখনই আমি কিন্তু কথা বলি। হ্যাঁ, আপনারা স্বীকার করেন আর না করেন, আমি কথা বলি। সবার আগে কথা বলবার চেষ্টা করি, কিন্তু আপনারা আবারও এই বিপদ কেটে গেলেও সব কিছু ভুলে যান। এই চরিত্র থেকেও আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনারা একে অপরের পাশে দাঁড়ানোর জন্য চিন্তা করুন। ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।